সম্মানিত দ্বীনি ভাইয়েরা, মহান আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করতেছি, লাখো কোটি শুকরিয়া। আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি, যিনি আমাদেরকে সুস্থ অবস্থায় পৃথিবীর জীবনে আখিরাতের পাথেয় সংগ্রহ করার উদ্দেশ্যে জীবনের কিছু সময় জুমার নামাজের পূর্বেই মসজিদে এসে ব্যয় করার সুযোগ করে দিলেন। সেই জন্য সর্বপ্রথম তারই শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। সেই সাথে আমাদের প্রাণ ভরা দরুদ ও সালাম রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমরা আজকে আলোচনা আসতেছি 13 নম্বর পারা সূরা ইব্রাহিম, 14 নম্বর সূরা। এই সূরাটি পবিত্র মক্কা ভূমিতে আল্লাহ নাজিল করেছেন। কোরআন নাজিলের উদ্দেশ্য জানিয়ে দিয়েছেন। নবীজির কাছে কোরআন নাজিলের বিষয়ে আল্লাহ জানিয়ে দিয়েছেন, কেন আল্লাহ কোরআন নাজিল করলেন নবীজির উপরে, নবীজির কাছে। অন্য সূরার ভিতরে আল্লাহ পাক বলছেন, এই কোরআন এই জন্য নাজিল করি নাই যে তুমি কষ্টে পড়বে, তোমার কষ্ট হবে, এজন্য কোরআন নাজিল করি নাই। সম্মানিত ভাইগণ, এখানে আল্লাহ পাক বলছেন যে এই কিতাব ইহা তোমার প্রতি অবতীর্ণ করিয়াছি, যাহাতে তুমি মানব জাতিকে তাদের প্রতিপালকের নির্দেশক্রমে বাহির করিয়া নিতে পারো অন্ধকার থেকে আলোতে। তিনি পরাক্রমশালী, প্রশংসার যোগ্য, প্রশংসিত তিনি। তাহলে আল্লাহ কোরআন নাজিল করেছেন মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য। এই অন্ধকার কি? এটা রাতের অন্ধকার না, এটা সামাজিক অন্ধকার, রাষ্ট্রীয় অন্ধকার, যে জুলুম নির্যাতনে ভরা সমাজ, মানুষের অধিকার খর্ব হয়, অধিকার হারা বঞ্চিত মানুষ কোথাও গিয়ে বিচার পায় না, কারো কাছে বলার সুযোগ পায় না, মানুষের উপরে জুলুম নির্যাতন চালায়, জুলুমকারীরা, মজলুমেরা মুখ মুজে শুধু শুয়ে যায়। জুলুমের সমাজ, এই জুলুম থেকে উদ্ধার করার জন্য, মানুষের যে অধিকার এটা প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ নবীজিকে বলছেন যে তোমার উপরে এই কোরআন নাজিল করেছি, এই জন্য যে মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসবে। এই অন্ধকার, সম্মানিত ভাইগণ, যে সময় মানুষ বাজারে বিক্রি হতো, কৃত দাস, মানুষ বাজারে বিক্রি করা, যারা বিক্রি হতো নারী পুরুষ, তাদের বলার কিছু ছিল না। তারা যে কাউকে বিচার জানাবে এমন কোনো জায়গা তাদের ছিল না। বিচার জানাবে কারে? সম্মানিত ভাইগণ, সেই সময় আল্লাহ পাক এই কোরআন নাজিল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন যে এই জুলুম থেকে উদ্ধারের জন্য তোমার উপরে এই কোরআন নাজিল করেছি। সম্মানিত ভাইগণ, জুলুমে ভরা সমাজ, সেই সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীম নাজিল করলেন আল্লাহ পাক। করে আল্লাহ পাক আগে বললেন, নবীজি এটা আপনি আগে পড়েন এবং বোঝেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়িয়ে তেলাওয়াত করিয়ে আগে বুঝতেন, বিষয়টাকে বুঝে নিতেন। এই বেলাল, এই মাঝখানের একটা লাইটটি দেওয়া হয়েছে। এই সমাজ কিভাবে ভালো হবে, সেই জন্য আগে বিষয়টা বুঝতে হবে। আল্লাহ পাক বলছেন, নবীজি তেলাওয়াত করতেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। হে রাসূল, যে আয়াতটা আপনি পড়বেন, যতক্ষণ পর্যন্ত এটার মূল বক্তব্য আপনি বোঝেন নাই, ততক্ষণ পর্যন্ত ওই আয়াতটাই বারবার তেলাওয়াত করবে, যতক্ষণ বোঝেন নাই। আর আজকে ভরভর ভরভর করে তেলাওয়াত করেই যাই, আর কি যে তেলাওয়াত করলাম এটা নিজেও বুঝলাম না। পৃথিবীতে যত কিতাব, যত বই, সব বুঝিয়ে পড়ে, আর শুধুমাত্র কোরআন না বুঝিয়ে পড়লেই হয়। আর এর মধ্যে সবচেয়ে বড় শত্রু হলো
ধর্মীয় গুরু যারা, অন্যান্য ধর্মের গুরুরা এমনভাবে তাদের ধর্মীয় বিষয়টাকে তাদের আয়ত্তে নিয়েছে যে ধর্মীয় গুরু ছাড়া তাদের ধর্মের কেতাব কেউ করতে পারবে না। এখন অবশ্য কিছুটা আস্তে আস্তে ওই বিষয়টা কেটে যাচ্ছে। ধর্মীয় গুরু ছাড়া ওটা কেউ তেলাওয়াত করতে পারবে না ধর্মের কেতাব। আর আজকে তাই, আজকে আমাদের অবস্থা তাই দাঁড়াচ্ছে যে কোরআন বোঝার ব্যাপারে এটা জনগণের প্রয়োজন নেই, এটা বুঝবে বিশেষ ব্যক্তিরা যারা হেদায়েতের দায়িত্ব নিয়ে জমিনে আসছে। এরকম ব্যক্তিও তারা দাবিদার যে ওই নির্দিষ্ট কিছু ব্যক্তির কাছে হেদায়াত আল্লাহ দিয়ে রাখছেন, ওরা ইচ্ছে করলে তাকে হেদায়েত দিতে পারে নির্দিষ্ট ব্যক্তির কাছে। আমি ক্লিয়ার বলবো না, কারণ বর্তমান এমন কিছু শিরক আছে, এমন কিছু শিরকে আমরা লিপ্ত আছি যে শিরকের কথা বললে 1 সেকেন্ড টেকা মুশকিল আছে। এমন কিছু শিরক আছে যে শিরকগুলো থেকে আমাদের নিজকে উদ্ধার করতে গেলে অনেক জীবন রক্তের প্রয়োজন হতে পারে। তাই বলে অপথে যাবেন তা আমি বলবো না। সম্মানিত ভাইগণ, কোনো বিচার হাতে নেওয়া জায়েজ নেই। এরকম যদি গোটা পৃথিবীতে হয়ে যায় যে ধর্মে ধর্মে লাগিয়ে গেছে, সেটা একটা আলাদা কথা। কিন্তু যেখানে নির্দিষ্ট রাষ্ট্র আছে, বিচার ব্যবস্থা আছে, সেটা আল্লাহর আইন হোক আর মানুষের আইন হোক, বিচার হাতে তুলে নেওয়া জায়েজ না। আর কিছু লোক আছে উস্কানি দিয়ে আপনাকে কিছু কাজ করাবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ফেসবুকে নড়াইলে অমুসলিম হিন্দু চ্যাংড়ার থেকে এটা দিছে, এরকম শোনা যাচ্ছে। উৎসাহী কিছু লোক, অতি উৎসাহী, হিন্দুদের বাড়ি ভাঙিয়ে দিচ্ছে। এখন ওখানে যারা ভাঙতে আসছে, বিবিসির খবরে আমি শুনছি যে ওই লোকগুলো ওরা চেনে না, জীবনে দেখে নেই, যারা ওই বাড়িঘর ভাঙতে আসছে। এখানে আইন আদালত আছে, যদি এরকম হয়ে থাকে তাহলে বিচারকের কাছে, প্রশাসনের কাছে এটা অভিযোগ করতে হবে, প্রশাসন ব্যবস্থা নেবে। কিন্তু তা না করে আপনি উচ্ছৃঙ্খল বা অনিয়ম কিছু করবেন, এটা বৈধ না। এটাতে ক্ষতি হয়, অনেক ক্ষতি, সামাজিক ক্ষতি, রাষ্ট্রীয় ক্ষতি, আর বিভিন্নভাবে এটাকে আরও কালারিং হয়। সম্মানিত ভাইগণ, তাহলে ধর্মীয় বিষয়টা আমি যেটা বলতে চাইছিলাম যে এমন কিছু শিরক আছে যেটা আমি এখানে উচ্চারণ করতে পারবো না, এমন কিছু শিরক আছে। সেই শিরকের বিরুদ্ধে বক্তব্য দেওয়া বাদ দিয়ে এখন নামাজের বিরুদ্ধে কিছু মৌলবি বক্তব্য শুরু করছে। এটা নামাজ নাই, ওটা নামাজ নাই, কাবলাল জুমা নাই, বাদাল জুমা নাই। শেষ পর্যন্ত আজকেও ফেসবুকে দেখলাম একটা, আমি আটকে রাখছি অবশ্য, তা আমি তো অতটা পারি না, তো শেয়ার দিয়ে আটকেছিস। একজন বক্তব্য দিতে গিয়ে এক মৌলবি বলতেছে কোরআন হাদিসের চেয়েও বেশি জাল হয়েছে। ফেসবুকে আছে, আমি ওটা আটকে রাখছি। সূরা বুরুজ বলে সম্পূর্ণ জাল, এটা বলে তৈরি করা ইহুদিদের, সেই সময় এটা তৈরি করেছে। যেখানে আল্লাহ পাক বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই কোরআন নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। আর সেখানে কোরআন বলে জাল হয়। আজকে একজন মৌলবি বলতেছে এ সুন্নত নাই, নাম করা লোক, উল্লেখযোগ্য যারা আলেম, দেশ বরণ্য, এরকম ব্যক্তি বলতেছে নাই। আর একজন ফির হাদিস বের করে দিচ্ছে, এই যে হাদিস। তো এরা এগুলো বিষয়, ছোট ছোট জিনিসের বিষয় এরা খুব লাগা লাগছে। কিন্তু এমন কিছু শিরক আছে যে শিরকের বিরুদ্ধে বক্তব্য দিলে মৌলবি
এক সেকেন্ড টিকতে পারবে না, কারণ পৃথিবী চলতেছে মানব রচিত আইন দিয়া। মানুষের তৈরি করা আইনের এমন কিছু শিরক আমরা মানি যে শিরকগুলোর ব্যাপারে আখিরাতে কি জবাব দিতে হবে, কি হবে, এটা বলা যায় না। তবে ভরসা রাখতেছি আল্লাহর কাছে যে আমরা শিরক মুক্ত জীবন যাপন করার পক্ষে ছিলাম। সম্মানিত ভাইগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলছেন, নবী আমার যে আয়াতটা আপনি পড়বেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, এটার কেউ কেউ এটার অর্থ করে যে টান টুন গুন্না একফা এটা পড়া। আরে প্রত্যেকটা ভাষার দাবি শুদ্ধ করি বলা, সুন্দরভাবে উপস্থাপন করা, প্রত্যেকটা ভাষার এটা দাবি। এটা আরবিরও দাবি, বাংলারও দাবি, উর্দু, ফার্সি, নাগরি যা আছে সব ভাষার এটা দাবি। কিন্তু এখানে মূল কথা যেটা ছিল, আল্লাহ পাক বলছেন, নবী আমার যে আয়াতটা আপনি পড়বেন, যতক্ষণ পর্যন্ত এটার মূল বক্তব্য আপনি বোঝেন নাই, ততক্ষণ পর্যন্ত ওই আয়াতটায় বারবার তেলাওয়াত করবেন, ওইটাই পড়বেন যতক্ষণ বোঝেন নাই। আল্লাহর নবী তেলাওয়াত করেন ঘরে বসে। নবীজির বাড়ি হলো কাবা শরীফের বারান্দার একদিকে, বর্তমান বিশাল পাঠাগার। আর আবু জেহেলের বাড়ি হলো কাবা শরীফের বারান্দার আর একদিকে, লাইন ধরা পায়খানা দিয়ে ভর্তি। আবু জেহেলের বাড়িটা দোতলা পায়খানা, নিচতলাও পায়খানা, উপরতলাও পায়খানা। সম্মানিত ভাইগণ, আবু জেহেলেরা এরা আসিয়ে রসুলের ঘরের কাছে দাঁড়িয়ে তেলাওয়াত শুনতেন। কি তেলাওয়াত করে? তারা ছিল আরবি ভাষী, শোনা মাত্র তারা বুঝতে পারছে, উপলব্ধি করতে পারছে, ঈমান আনে নাই, মানে কোরআনের উপরে, আল্লাহর আদর্শের উপরেই আত্মসমর্পণ করে নাই, কিন্তু বিষয়টা বুঝছে। আরবি ভাষী তো তারা বুঝছে। আবু জেহেল একদিন আবু সুফিয়ানকে জিজ্ঞেস করছে, আবু সুফিয়ান, মোহাম্মদ যেটা পড়ে এটা শুনে তোমার কি বুঝে আসলো, কি বুঝতেছ? আবু সুফিয়ান বলছে, আবু জেহেল রে, মোহাম্মদ যা পড়ে এটা শুনে আমার যেটা বুঝে আসছে, এটা শুধু তেলাওয়াতের জিনিস না, এটা শুধু তেলাওয়াত করবে এই জিনিস না, এর ব্যাপারে যদি আমরা সিদ্ধান্ত গ্রহণ না করি, এমন একদিন আমাদের আসবে, আমাদের অনুতপ্ত হতে হবে, অনুতাপের বিষয় হবে, আমাদের পিঠ ওয়ালের মধ্যে ঠেকে যাবে। তার কারণ রে আবু জেহেল, মোহাম্মদ যেটা পড়ে এটা শুধু তেলাওয়াতের জিনিস না, এটা যে সংবিধান, এতে কোনো সন্দেহ না। আবু সুফিয়ান বুঝলো সংবিধান, আর আজকে কত মুসলমান এটা বোঝে না। এটা ওই অন্য ধর্মের কেতাবের মতো, এটা তেলাওয়াত করলেই সব, তেলাওয়াত করলেই সব। সম্মানিত ভাইগণ, ওরা সংসদে গিয়ে বিষয়টা আরও আলোচনা করলো। কাবা শরীফ থেকে 4 মাইল দক্ষিণে দারুন নাদোয়া, এই নদোয়ার মধ্যে গিয়ে সংসদের অধিবেশন ডাক দিল। বিষয়টা কম না, সংসদের অধিবেশন ডাক দিয়ে এই বিষয়গুলি আলোচনা করল। আবু জেহেল কি বুঝলো, আবু সুফিয়ান কি বুঝলো, অথবা সাইবা এরা কি বুঝলো, বিষয়গুলি আলোচনা করার পরে তারা ভালো করে বুঝলো যেটা সংবিধান। মোহাম্মদ যেটা পড়ে এটা যদি মানুষ বোঝে, ভবিষ্যতে আমাদের সংবিধান জনগণ মানবে না। আজকেও যদি পৃথিবীতে সবাই যদি কোরআন বোঝে, মুসলমানেরা এটাকে বোঝা যদি অবশ্যই সাবজেক্ট করা হয়, কি বলা হয় তাকে, তাইলে সবাই যদি বুঝতো, তাহলে মানুষের তৈরি করা সংবিধান পৃথিবীতে চলতো না, আমাদের দেশেই চলতো না। সম্মানিত ভাইগণ, এই ব্যাপারে কোনো আলোচনা করা বাদ দিয়ে এক মৌলবি আরেক মৌলবির বিরুদ্ধে লাগছে, সুন্নত নামাজ নাই। খুব উল্লেখযোগ্য আলেম, যারা এটা জানেন, মোবাইলে দেখছেন, আমি নাম শুনতেও চাই না, বলতেও চাই না, কারণ এত নোংরা কথা আমি
মানে পছন্দ করি না, যে সময় মানুষ আল্লাহর কথা স্মরণ করার থেকে বিরত হয়ে যাচ্ছে, আর সেই সময় আমরা একটা শৃঙ্খলাবদ্ধ করে রাখছি, মানে একটা নিয়ম করে রাখছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ঢুকলেই 2 রাকাত নামাজ পড়তে বলছেন। যে কোনো অবস্থায় থাকেন, মসজিদে ঢুকলেই, মসজিদে যে ঢুকতে পারলেন এর শুকরিয়া 2 রাকাত নামাজ। এখন এই নামাজের ব্যাপারে শুধু শুক্রবার না, যে কোনো দিন, যে কোনো সময় নামাজের নির্দিষ্ট একটা টাইম, মানে নিষিদ্ধ টাইম আছে, নামাজ পড়া যাবে না। নিষিদ্ধ টাইম যেটা, সেটা সূর্য উঠতেছে, এটা একটা নিষিদ্ধ টাইম আছে। আপনারা এটা বাইর করে নেবেন। এটা বেলা উঠে বেলা ডোবা, অস্ত যাওয়া, অস্তমিত হওয়া, আর একদম টনটনা খাড়া হওয়া। তো এই নির্দিষ্ট টাইমটা নামাজ পড়া যাবে না, নির্দিষ্ট টাইম। কিন্তু অন্য টাইমে আপনি ঢুকলেই 2 রাকাত নামাজ পড়বেন। এক সাহাবী আসিয়ে বসিয়ে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, এটা হবে না। ওনাকে দাঁড় করাই দিয়ে 2 রাকাত নামাজ পড়ায়া তারপরে বসাইলেন। তা আমরা এখানে নির্দিষ্ট একটা করি কেন? নামাজের টাইম দেই, আমরাও পড়ি, তারাও পড়ে। কারণ একজন নামাজ পড়তেছে আর একজন কথা বলবে, এই অবস্থায় বলতে গিয়ে তার সুরের সমস্যা হতে পারে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আজান ছিল একটা, মানুষ নামাজের টাইম হলেই ছুটে আসতো, কখন নামাজের টাইম হবে এই দিকে তাদের একটা মন থাকতো, যেটাকে মসজিদে লটকানো মন বলা হয়। নবীজির পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়ও এটা ছিল, উমর রাদিয়াল্লাহু আনহুর সময়ও এটা ছিল, ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু সময় মানুষের বিস্তৃতি বা সামাজিক অবস্থা, মানুষ আস্তে আস্তে বাড়িঘর হয়তো বেশি হওয়ার কারণে আগের ঘড়িগুলো, প্রথম যে ঘড়ি ছিল আপনারা দেখছেন কি না, এটা 2টে বাটি এরকম করে রাখতো, 2টে বাটি মানে কটুয়া বা মাটির এরকম হাড়ির মতো, এটা বালু ভর্তি করা ছিল আর একটা ফুটে ছিল, এটা এইভাবে রাখতো। আর বালু সুসুর সুসুর করে এই একটা একটা করে দানা পরিয়ে বালু কত দূর গেল ওটা টাইম হতো ওখানে। তারপরে এটা কটু আবার 12 ঘন্টা পরে এবার উল্টি দিত, এটা যেত ঘড়ির শুরু কিন্তু এটা। তারপরে আস্তে আস্তে ঘড়ির একটা হলো, সেটা বাজে, 1 ঘন্টা পরে একটা ডাং দেয়, বেল বাজে, কাঁটা তখনও বাইরে হয় নাই, ওটা জাদুঘরে গেলে পাবেন। আবার আস্তে আস্তে কাঁটাযুক্ত বাইরে হলো, এখন ইলেকট্রনিক্সের এখন সেকেন্ড শব্দে বাইরে হয়েছে গবেষণা। এখন টাইমের ব্যাপারে মানুষ কর্মব্যস্তময় জীবন, ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু মানুষকে আজান আসার ব্যাপারে একটা আজান দিলেন, যেটা নিয়ে আজও বিতর্ক আছে। খোলাফায়ে রাশিদিনগণ এটা করতে পারেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা কিন্তু কোরআন হাদিস বিরোধী কিছু করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি একটা বিল্ডিং গাঁথা শেষ, একটা ইট হলে একদম শেষ, আর কোনো ইট লাগবে না, সেই ইটটা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলছেন। তারপরে বলছেন যে আমি বিল্ডিংটা গেঁথে গেলাম, এটা সুন কাম, এটা সৌন্দর্য বৃদ্ধি করবে। আমার সাহাবীদের মধ্যে উমর রাদিয়াল্লাহু আনহু এটা সৌন্দর্য বাড়ায় দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার পরে যদি নবী হতো তাহলে উমর হতো। খোলাফায়ে রাশিদিনগণ পর্যন্ত এটা গোছাইতে গিয়ে, সামাজিক একটা নিয়মে নিয়ে আসতে গিয়ে তাদের ব্যাপারে এটা বৈধতা ছিল। 2টা আজান আজ পর্যন্ত অনেকে এটা বিতর্ক করে রাখছেন। কেউ আবার এখানে আজান না দিয়ে ওই অতি আজান দেওয়ান, কোনখানে দেওয়ান। তা মানুষ আসার ব্যাপারে আজানটা দিতেন নিয়ম। আমরা যেটা করছি সেটা হলো অনেক মসজিদে একটা লালবাতি জ্বালিয়ে রাখছে, কারণ আমাদের দেশে
আপনি প্রতিষ্ঠানে ইসলাম বোঝেন নাই, প্রতিষ্ঠানে ইসলাম বোঝেন নাই। আপনাকে প্রচার মিডিয়ায় আপনাকে ইসলাম বোঝানো হয় নাই। মা বোনদের মাসলা মাসাইল জানার জন্য রাষ্ট্রীয়ভাবে এরকম কোনো ব্যবস্থা নাই। আছে কুফুরি, কুফুরি আদর্শ জানার ব্যাপারে, মানার ব্যাপারে, প্রচারের ব্যাপারে সব ক্লিয়ার। সেই জন্য জুমার নামাজে বিডিশ এটা তো আস্তে আস্তে আউট করে দিছে। আমার বাপেরা যখন হাই স্কুলে পড়তো, মানে তখন তো ছিল জুনিয়র স্কুল 8 পর্যন্ত ছিল, তখন আরবি গ্রামার ছিল, ফালা ফালা ফালু এইগুলি আরবি গ্রামার মিজানটা হাই স্কুলে ছিল, ওটা শেষ নাই। তা সেই হেতু ব্রিটিশ আসার পরে এমনভাবে ধ্বংস করেছে, এক শ্রেণীর মৌলবি রাষ্ট্রীয়ভাবে দায়িত্বে যাওয়াটা জায়েজে মনে করেন না আজও পর্যন্ত। তারা আজীবন মানুষের কাছে চেয়ে চুয়ে খাবে, এটিকে তারা বৈধ পথ মনে করে আজও পর্যন্ত আছে। এবং সেটাকে প্রতিষ্ঠিত রাখার জন্য ইহুদি খ্রিস্টানেরা, অমুসলিমেরা আবার সেখানে সহযোগিতা করিয়ে ওটাকে টিকিয়ে রাখতেছে। কারণ ওইটা টিকে থাকলে মুসলমানেরা এক প্ল্যাটফর্মে আসতে পারবে না। সম্মানিত ভাইগণ, খুব কঠিন কথা। এগুলির বিরুদ্ধে ফির কোন মৌলবি যে কী ফতোয়া দেয় আল্লাহ জানে। এখন ইসলামকে বোঝার জন্য এটা একটা নিয়ম করা হয়েছে যে লালবাতি আপনার পড়ে, আমরাও পড়ি, যে বক্তব্য দেয় সেও পড়ে। আসল বক্তা তো এখানে নাই। আসল বক্তা যখন বক্তব্য দিবে, একজন এমপি যখন বক্তব্য দিবে, আইন বলবে, কোরআনী আইন, তখন সামনে প্রশাসনের লোক থাকবে, ইমাম সাহেবকে নিয়ে আসবে, তার গার্ড থাকবে, তাকে আইন বলাবে। আইন লঙ্ঘন করলে মসজিদে আইন বলবে, বাইরে গিয়ে মানা লাগবে। আইন লঙ্ঘন করলে, কোরআনী আইন লঙ্ঘন করলে তার আইন অনুযায়ী শাস্তি হবে। তা আসল খতিব তো এখানে নাই। আমরা এখানে নকল খতিব, খতিব কিন্তু নকল, যেটা আমি অনেক সময় আপনাদের কাছে বলি। সম্মানিত ভাইগণ, তা সেই জন্য এখানে এটা নিয়ম করা হয়েছে। কিন্তু ওয়ামান আজলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফি হাসমুহু ওয়া সাফি খারাবিহা উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খাইফিন লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুম ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আল্লাহ পাক জানান, আল্লাহর মসজিদে যারা আল্লাহর আলোচনা করতে গিয়ে বাধা দেয়, এই জিকির দ্বারা বোঝানো হয়েছে আল্লাহর আইন, আল্লাহর বিধান, যা আল্লাহর আলোচনা। সেই জন্য বিবাহের মজলিসের মধ্যে আরবিতে যদি কোনো মৌলবি বিবাহ পড়ায়, তা কয় বিবি মজকু রাখে। কথাটা বলে না, মানে যে বিবি মজকু রাখে, উকিলোক দেখে দেয় যে তোমার শাদিতে দিলাম। যেভাবেই করেন, বিবাহের শর্ত হলো 3টে। একটা হলো মোহর, পটকটি বন্ধ করলে হয়ে যায়, আমার দিকে দেখুন। একটা হলো মোহর, আর একটা হলো মেয়েটা রাজি হবে, ছেলেটা কবুল করবে, ইজাব কবুল যেটা। 3 নম্বর হলো লোক জানতে হবে। সেই জন্য বিবাহের মজলিস, বিবাহের সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ। বিবাহ পড়াবে মসজিদে, প্রতিষ্ঠিত ব্যক্তি ইমাম বিবাহ পড়াবে, বিবাহ হবে মসজিদে। মসজিদের জন্য বিবাহ না হয়, সেই জন্য বিবাহ আলাদা জায়গায় নেওয়ার জন্যে ইমাম সাহেবের দায়িত্ব বাদ দিয়ে আলাদা লাইসেন্সধারী লোক নিযুক্ত করা হয়েছে। তো এটা বললে এবার কাজী ভাইয়ের আমার বিরুদ্ধে যাবে, সেই জন্য না কই, ওটাই জায়েজ। বুঝছেন না? নির্দিষ্ট এরিয়ার যে মসজিদ, ওখানে বিবাহ হবে। বিবাহ পড়াবে কে? ওই যে আইনের লোক খুতবা দিবে, পাওয়ারফুল লোক। এখন তো আমরা নকল লোক। তো যাই হোক, বিবাহের পরে ওই যে এক পাশে আমরা ছোটোবেলায়
কলসির আগে তো ভুড়ি ফেলে দিত, আমাদের চোখের সামনে দেখছি ভুড়ি ফেলে দিত, ঠ্যাং ফেলে দিত, গরুর ঠ্যাং না পাও ফেলে দিত। ওগুলি পুঁততে পর্যন্ত 2-4 দিন 5 দিন পর্যন্ত কামড়ে কুমড়ে ছিঁড়বার পায় না, ওগুলি গড্ডি বেড়াইত। তা ভুড়িটা আমরা ফির ওটা নিয়ে কলসির গেলাত এক পাশে করি লাগে দিয়ে রোদত শুকিয়ে ওটা ফির ধাড়াম ধাড়াম করি কয়েকদিন বাজে বেড়াচ্ছে। এই জিনিসটা বাজার বিধান আছে, এইটা বলা হয় না কেন? এক পাশে বাজবার করলে মানুষ চান্স পেয়ে 2 পাশে লাগাটা বাজাইবে। বাজা আছে এক পাশে, যাতে আওয়াজ হয়, একটা আওয়াজ যাতে শুনে যায় যে ওখানে কি হচ্ছে, বিবাহ হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী আসিয়ে বলছেন, নবীজি আমি বিবাহ করছি। বলে লোকদেরকে ডাক দিয়ে কিছু খাওয়াইছ, মানে অলিমে করছ? বলে না করি নাই। বলে কি আছে? বলে বকরি আছে একটা, যাও ওটা বিক্রি করিয়ে অলিমা করো।